তুমি কি এমন একজন যে বই খুললেই ঘুমিয়ে পড়ে, বা পড়তে বসলে 5 মিনিট পড়লেই মোবাইল চেক করার ইচ্ছা যায়? তাহলে বন্ধুরা, এই ভিডিওটা শুধু তোমাদের জন্যই তৈরি হচ্ছে। আজ আমি এমন কিছু মনস্তাত্ত্বিক কৌশল বলবো যা তোমার পড়াশোনার দক্ষতাকে 100% বাড়িয়ে দেবে, দিতে বাধ্য। তো ভিডিওটা স্কিপ না করে গোটা ভিডিওটা মন দিয়ে দেখুন। এই ভিডিও দেখার পর আপনাদের পড়াশোনায় আগ্রহ অবশ্যই অনেক গুণ বেড়ে যাবে। চলো শুরু করা যাক। নিয়ম 1, পড়াশোনাকে পড়াশোনা বলার বদলে মনে ভাবুন নতুন কিছু শেখা। আমাদের ব্রেন জোর করে কিছু শিখতে চায় না, বরং কোনো বিষয় যদি আমাদের আগ্রহ জন্মায়, সেই আগ্রহ পেলেই তবে শেখে। তাই যখন তুমি বই খুলবে, ভাববে আজ আমি নতুন কিছু শিখব। বরং এই কথা ভাববে না যে আমাকে এটা জোর করে পড়তে হবে, তাহলে কিন্তু পড়াশোনায় মন বসবে না। তাই নিজের আগ্রহ বাড়ার জন্য নিজেকে বলুন, আজ আমি নতুন কিছু শিখব। চলুন একটা গল্পের মাধ্যমে বোঝা যাক। এক ছাত্রের মা তাকে জোর করে পড়াতে বসালেন। সে বিরক্ত হয়ে পড়ল। অবশ্যই বিরক্ত হয়ে পড়বে, তার পড়াশোনার ইচ্ছা ছিল না, তার মা জোর করে তাকে পড়তে বসিয়েছে। কিন্তু যখন সে নিজেই ভাবলো, চলো দেখি বিজ্ঞানী নিউটন কিভাবে আপেল পড়া থেকে মহাকর্ষ আবিষ্কার করলো, তখন কিন্তু সে পড়তে মজা পেল। এবং পড়াটা মজার ছলে সে একেবারে মুখস্থ করে ফেলল, এবং তা থেকে তার চিন্তা ভাবনা বিজ্ঞানের প্রতি অনেকটাই চেঞ্জ হয়ে গেল। তো বন্ধুরা, এখান থেকে এই গল্পের মাধ্যমে আমরা কি শিখতে পারছি? যে কোনো বিষয়কে গল্পের মতো করে কল্পনা করুন আর নিজের মধ্যে কৌতূহল তৈরি করুন। চলুন এবার দেখে নেওয়া যাক দ্বিতীয় নিয়ম, পোমোডোরো টেকনিক। এই টেকনিক সম্বন্ধে আমার পুরনো ভিডিওতে অনেক বলা আছে, আবার বলি। এই পোমোডোরো টেকনিক মানে কি? 25 মিনিট পড়াশোনা করো, আর 5 মিনিটের জন্য হলেও বিরতি না। একটানা ঘন্টার পর ঘন্টা না পড়ে 25 মিনিট পড়ো, 5 মিনিট ব্রেক নাও। এভাবে তোমার মনোসংযোগ ধরে রাখা সহজ হবে, এবং অনেক পড়ার পরেও ক্লান্তিকর তোমার শরীরে লাগবে না। চলো এটাও এক গল্পের মাধ্যমে। পরীক্ষার জন্য সারা রাত জেগে পড়াশোনা করলে কিন্তু কিছুই মনে থাকছিল না। পরের দিন সেই ছাত্র পোমোডোরো টেকনিক ব্যবহার করলো। 25 মিনিট মনোযোগ দিয়ে পড়লো, 5 মিনিট করে বিশ্রাম নিল। ফলাফল কি হলো জানেন? সে সবকিছুই সহজে মনে রাখতে পারল। তো পড়তে শুরু করার আগে টাইমার সেট করুন, ছোট ছোট গোল সেট করুন, যেন লক্ষ্য ঠিক থাকে। এবার চলুন আরেকটি খুবই গুরুত্বপূর্ণ নিয়ম নিয়ে আলোচনা করি, ফেইনম্যান টেকনিক। বোঝানোর মতো করে পড়ো। তুমি যদি কোনো কিছু সত্যিই বুঝতে চাও, তাহলে সেটা কোনো এক শিশুকে বোঝানোর মতো সহজ ভাষায় ব্যাখ্যা করো। যেমন ধরো, তুমি একটা অঙ্ক প্র্যাকটিস করছো, কিন্তু সেই অঙ্কটা তুমি কোনোভাবেই মনে রাখতে পারছো না, স্টেপগুলো কিভাবে কার পর কি করতে হবে বারবার ভুলে যাচ্ছ। তখন তুমি কি করলে, তোমার বাড়িতে আসা এক বন্ধুকে সেই অঙ্কটাকে নিজে করানো শুরু করলে, এবং সে যতগুলো পদক্ষেপে আটকালো, তোমার কাছে ছোট ছোট করে সে জিজ্ঞাসা করতে লাগলো, এবং তুমি তাকে বোঝানো শুরু করলে স্টেপ বাই স্টেপ
যে কার পরে কি করতে হবে, কার পরে কি করতে হবে। এবং তুমি একটা সময় উপলব্ধি করলে অঙ্কটার প্রত্যেকটা স্টেপ তোমার মেমোরাইজড হয়ে গেছে, তোমার মুখস্থ হয়ে গেছে। এটাই তো অবাক করা ব্যাপার হলো। এইভাবেই বোঝাতে গিয়ে তুমি সবকিছু পরিষ্কারভাবে শিখে ফেললে। এই টেকনিককেই বলে ফেইনম্যান টেকনিক। পড়ার সময় নিজেকেই শিক্ষক মনে করুন, গলা উঁচু করে পড়ে দেখুন, এতে মগজ বেশি সক্রিয় হয়। যখন জোরে পড়বে না, ওই উচ্চারণ করা শব্দগুলো যখন কান দিয়ে ব্রেনে প্রবেশ করবে, তখন ওটা ব্রেনে পার্মানেন্ট বাসার সৃষ্টি করবে এবং রয়ে যাবে। তো গলা উঁচু করে পড়া শুরু করুন। চলুন চতুর্থ নিয়মটা একটু মজাদার হোক। প্রকৃতির মাঝে পড়াশোনা। একই জায়গায় একটানা পড়তে বসলে মস্তিষ্ক ক্লান্ত হয়ে যায়। তাই পড়ার স্থান পরিবর্তন করুন। কখনো ড্রয়িং রুমে, তো কখনো স্টাডি টেবিলে, তো কখনো একটু ব্যালকনিতে বসেই হোক, বা যদি ওপেন টেরিস থাকে সেখানেই চলে যাওয়া হোক, বা কখনো ক্যাফেতে গিয়েও হোক। বারবার স্থান পরিবর্তন করলে পড়াশোনার মধ্যে একঘেয়েমি ব্যাপারটা চলে যায় এবং তাতে ঘুম কম পায়। পড়তে বসলে যে ঘুমানোর অভ্যাস, সেটা অনেকটাই দূর হয়। রিনি এক মেয়ে, যার পড়তে বসলেই ঘুম আসত, কিন্তু যখন সে লাইব্রেরিতে গিয়ে পড়া শুরু করলো, তখন তার মনোযোগ দ্বিগুণ হলো এবং সে দেখলো তার কিন্তু এখন আর ঘুম পাচ্ছে না। যেটা বেডরুমে বসে পড়লে হতো, লাইব্রেরিতে বসে পড়লে কিন্তু সেই জিনিসটা হচ্ছে না। তো প্রকৃতির মাঝে পড়াশোনা, স্থান পরিবর্তন পড়াশোনা, এটাও কিন্তু জরুরি। তো প্রতি সপ্তাহে, প্রতিদিন না হোক, প্রতি সপ্তাহে পড়ার জায়গায় অ্যাটলিস্ট একবার হলেও পরিবর্তন করুন। সম্ভব হলে খোলা জায়গায় বা আলো বাতাস আছে এমন জায়গায় পড়াশোনা করার অভ্যাস করুন। চলুন আজকের ভিডিওর শেষ নিয়ম এবং সবচেয়ে মজাদার নিয়ম দেখে নিই। নিজেকে পুরস্কৃত করো। তুমি যদি 30 মিনিট ভালোভাবে পড়তে পারো, তাহলে নিজেকে একটা ছোট্ট পুরস্কার দাও, তা সেটা চকলেটই হোক না কেন। এতে তোমার মস্তিষ্ক পড়াকে উপভোগ্য কাজ বলে মনে করা শুরু করে। ধরে নাও তুমি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিলে, কিন্তু পড়তে ভালো লাগছিল না। তাই তুমি সিদ্ধান্ত নিলে তুমি যদি 1 ঘন্টা মনোযোগ দিয়ে পড়তে পারো, তাহলে 10 মিনিট মোবাইলে তোমার প্রিয় গানটি শুনবে। ফলাফল কি হলো? সেদিন দারুণ ফোকাস করে তুমি পড়াশোনা করতে পারলে। তো নিজের পড়ার লক্ষ্য নিজে ঠিক করুন। যেমন 10 পৃষ্ঠা পড়লে একটি চকলেট। ছোট ছোট পুরস্কার দেন, যাতে মনোযোগ ধরে রাখতে পারে। তো বন্ধুরা, পড়াশোনাকে চাপ নয়, বরং মজার জিনিসে পরিণত করুন। এই 5টি নিয়ম মানলেই তুমি অনেক পড়াশোনার দিকে, স্মার্ট ওয়ার্কের দিকে এগিয়ে যাবে। স্মার্টলি তুমি পড়তে পারবে এবং সহজেই মনে রাখতে পারবে। তাহলে তুমি কোন টেকনিক ব্যবহার করছো কমেন্টে জানাও কিন্তু ভুলবে না। কমেন্টের অপেক্ষায় রইলাম। আর ভিডিওটা যদি তোমার জীবনে অল্প হলেও লাভ দেয়, তাহলে একটা লাইক কিন্তু অবশ্যই করো। বন্ধুদের সাথে শেয়ার করো যার এই ভিডিওটি দরকার আছে। আর আমার এই রাইজ এন্ড শাইন চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। তোমার উন্নতির জন্য নতুন নতুন ভিডিও আসবেই, আর আমি আনবই, কথা দিচ্ছি। ধন্যবাদ।